কাঁঠালের মৌসুমে পাকা কাঁঠাল খাওয়ার চেয়ে আমার কাছে কাঁঠালের বিচি দিয়ে তৈরিকৃত খাবারগুলোই বেশি ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে। তো এই জন্য চুলায় প্রথমে আমি প্যান বসিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিয়েছি 1/3 কাপ সরিষার তেল। এরপর কিছু মশলা ব্যবহার করব। এতে ছিল দারচিনি, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, লাল মরিচ এবং কয়েক কোয়া রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমরা মাংস রান্নায় পেঁয়াজটা একটু বেশিই ব্যবহার করি। তারপরে পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা আলাদা আলাদাও দিতে পারেন। দিয়ে মশলাটাকে আবার একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। কারণ আমি গুঁড়া মশলাটা অ্যাড করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে এবং জিরার গুঁড়ো। এরপর একটু ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 1 কেজির চেয়ে একটু কম মাংস নিয়েছি। মাংসটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমার 1.5 চা চামচের মতো লবণ লেগেছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট কষে নেব। আর এই কষানোর জন্য কোনো প্রকার পানি দেওয়া লাগবে না। এখানে মাংস থেকেই পানিটা বের হবে। তো আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে কষে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা কষে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কাঁঠালের বিচি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচিটা ব্যবহার করেছি। আর কাঁঠালের বিচিটা আমরা ভালো করে চামড়াটা ছিলে তারপর ধুয়ে নিয়েছি। তারপরে মাংসের সাথে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে এভাবে আমি আবার 10 মিনিট কষে নেব। 10 মিনিট কষে নেওয়ার পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। আমি এখানে মাংস এবং কাঁঠালের বিচিটাকে আবার ভালো করে আরেকটু কষে নেব। গরুর মাংসটা আসলে যত বেশি কষে নেওয়া যায় ততই মজা হয়। তো আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট কষে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই পানিতে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমি রান্না করছি। আর এখানে আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর রান্না করার পর আমি এবার দেখতে পাচ্ছি আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তারপরে একটি বাটিতে তুলে নিচ্ছি। আর এভাবে হয়ে গেল অনেক মজার গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না। তবে আপনারা সেম রান্নাটা আবার মুরগির মাংস দিয়েও করতে পারেন। খুবই মজা হয়। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর সবাই যদি আমার রেসিপিগুলো পছন্দ করে থাকেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।